এটা হচ্ছে চায়না লেবু, এর ধরনটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা খুব সুস্বাদু এবং যেটা জালে বিক্রি হয় ছোট লেবু নেটে সেই লেবু। এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কৃষকের গল্প চ্যানেলে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ কৃষি অনুষ্ঠান। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কৃষি বিষয়ক অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, আজ আমি আসছি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া। এখানে একজন কৃষক, তিনি মিশ্র ফল চাষ করে পেয়েছেন সফলতা। তার এই ফলের বাগানে মালটা, কমলা, পেয়ারা এবং অন্যান্য আরও বহুত রকমের ফল ফলাদি গাছ রয়েছে এবং এর পাশাপাশি তিনি মাছ চাষ করে পেয়েছেন সফলতা। আজকে তার সফলতার গল্পটি শোনাবো আপনাদেরকে। চলুন আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি একজন কৃষক এবং খামারি এবং আমি একটা ডিলারশিপ চালাই এসিআই গোদরেজের, এবং দীর্ঘদিন আমি এই ব্যবসার সাথে জড়িত। আপনার এই বাগানটা তো ঘুরে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে কতটুকুন জায়গায় এই বাগানটা আপনার? এই বাগানটা আপনার 84 শতক জায়গার পরে জি এই লেবু আচ্ছা, বাগান। আপনি এই যে এই সমন্বয় কৃষি করতেছেন, মালটা, তারপরে পেঁপে, আরো অন্যান্য কৃষি আছে, কলা দেখলাম। আছে, পেঁপে আছে, লাউ আছে, আচ্ছা, সিম এটা আছে। কিভাবে উৎসাহিত হলেন? এতে চাকরি করছিলাম একটা বেসরকারি একটা প্রতিষ্ঠানে। চাকরি করতে করতে বিভিন্ন ইউটিউবে দেখি এবং বিভিন্ন পত্রপত্রিকা দেখে অনেক বেকার ভাই বোনেরা বিভিন্ন কায়দায় প্রশিক্ষণ নিয়ে যখন এই কাজে নামেছে এবং অনেক জিরো থেকে যারা এই ব্যবসার সাথে স্বাবলম্বী হয়েছে, তাদের দিকে তাকায় দেখলাম যে আমি এই সামান্য বেতনে চাকরি করতেছি, তো এইটা না করে যদি আমি ইনাদের মতো করে যদি আমি কিছু করার উদ্যোগিত হতে পারি, তাহলে আমার বেকার সমস্যা এবং আমার ফ্যামিলি যারা আছে তাদেরও সহযোগিতা প্লাস হচ্ছে এখানে যারা বেকার আছে তারাও আমার থেকে আরো অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, আপনার এই মালটা বাগানটা বেশ মাশাআল্লাহ খুবই সুন্দর এবং গাছে দেখতেছি পর্যাপ্ত মালটা আছে। জি জি। এবং এই গাছটা অনেক ছোট, বাট ছোট অপেক্ষায় এই গাছটায় বেশ অনেক মালটা ধরে আছে। এবং এই মালটাগুলো আছে পয়সা মালটা। মালটার পিছনে একটা দাগ আছে। এই মালটাটা বাজারে খুব সুস্বাদু এবং মালটাটা মিষ্টি হয় এবং এই মালটাটা অনেক দাম এবং এই অন্যান্য মালটার থেকে এই মালটার দাম বেশি এবং এই মালটার ফলনও ভালো এবং সেই পাশাপাশি এর ফলন ভালো এবং এই চারা উৎপাদন যারা করেছিল তাদের কাছ থেকে। আচ্ছা, আপনি এই চারা কোথায় পেলেন, কিভাবে সংগ্রহ করলেন? এই চারাগুলো ময়রামপুর এবং দিনাজপুর বিভিন্ন সাইড থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই লেবুগুলো সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। এই জন্য এগুলোর খোঁজে 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 এগুলোর একটা মাধ্যম দিয়ে। আচ্ছা, আপনি এই জায়গায় কতগুলো চারা লাগাইছেন এই মালটা চারা? এই জায়গায় 365 পিস গাছ ছিল, 365-68 পিস গাছ ছিল। আচ্ছা, কিছু গাছ মারা গেছে আর কিছু গাছ মারে ফেলতে হয়েছে আমার এই পুকুরটা কাটার কারণে। আচ্ছা, আবার এগুলোরে লাগাবো। এই এক একটা গাছে আনুমানিক কি পরিমাণ মালটা আসে? 7 কেজি, 8 কেজি, 10 কেজি। আচ্ছা, যেসব গাছ 10 কেজি, ওই যে ওই গাছটায় 10 কেজি মালটা আছে, 10 কেজি হবে। ওই পাশেও আছে, এই যে এই গাছটা 10 কেজি মালটা বেশি হবে। আচ্ছা, আপনার এই মালটা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু। আমাদের দর্শকদের এটা কেটে একটু দেখাবেন যে আসলে এর ভিতরটা রসটা কি রকমের? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন। তো দর্শকদের দেখান যে আসলে ভিতরে রসটা, এবং দেখেন রস, প্রচন্ড রস এবং এটা পণ্য হয়ে গেছে, ঠিক আছে। রস ব্যাপক রস দেখা যাচ্ছে, প্রচুর রস এবং এই মালটাগুলো খুব সুস্বাদু খাইতে। আপনারা খাবেন, খেয়ে দেখবেন, অনেক মাশাআল্লাহ অনেক সেই পরিমাণে রস। সেই পরিমাণে রস এবং সেই এবং খুব সুস্বাদু। এখন খেয়ে দেখেন আপনি, আপনি এখন করে দেখেন, আপনি একটা দেখেন খেয়ে যে আসলে কিরকম। হ্যাঁ, আমি খাচ্ছি, খুব ভালো, ব্যাপক মিষ্টি। মিষ্টি সুস্বাদু। এই জন্য আমি যে মুকামি মালটা দিই নপড়া বাজারে, যখন দিই আমার মালটাগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। তখন অনেকে দোকানদারের কাছে শুনে আমার এই খামারে বা আমার এই মালটা বাগানে এসে দেখতে আসে এবং তারা উৎসাহিত হয়। প্লাস তারা অনেক সময় নিজেরা ভাঙে নিয়ে যে আমি মালটা কিনতে আইছি, আমি 10 কেজি মালটা আমি নিজে হাতে ভাঙবো।
আচ্ছা ঠিক আছে, আমি টেরে দিয়ে আর দিই। কি কেউ যদি এভাবে আসে যে নিজের হাত দিয়ে মালটা দেখে শুনে নিজের হাত দিয়ে ভেঙে নিয়ে যাবে কিনে, ইনশাল্লাহ সুযোগটা অবশ্যই এই ভালো। সুযোগ থাকবে, এবং এইটে করলে অর্থাৎ তার ভিতরে আরো আগ্রহ জাগবে, হ্যাঁ, সে হয়তোবা এর থেকে একটা নিজেও গাছ একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা উদ্যোক্তা হওয়ার করবে। চেষ্টা করবে। এটা আমি আশা করি যারা বেকার ভাই বোনেরা, যারা পড়াশুনো করে চাকরির পিছনে খোঁজে, চাকরি না করে তারা নিজেরা যদি উদ্যোক্তা হয়, নিজেরা যদি এই ব্যবসার পিছনে ছোটে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে এবং তারা স্বচ্ছন্দ পথের ভিতর চলতে পারবে। আচ্ছা, আপনার এই গাছে তো দেখা যাচ্ছে পাতার থেকে ফল বেশি। জি ইনশাল্লাহ। আচ্ছা, এর পরিচর্যাটা আপনি কিভাবে করেন? এর পরিচর্যার লোক আছে, তাকে মাধ্যম তারা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এতে জিঙ্ক একটা ওষুধ আছে, ওই ওষুধটা স্প্রে করতে হয়, তারপর গুঁড়ায় সার দিতে হয় বিভিন্ন। আমি ওষুধ খুব কম দিই, সেগুলো হচ্ছে আমি জৈব সার ইউজ করেন? জৈব সার ইউজ করি, প্লাস হচ্ছে যখন স্প্রে করি তখন ওই ইসের বিচি কালমেঘের গাছ গুঁড়ো করে ওই ওই রস দিয়ে স্প্রে করি। আমি কোনো ইসে যাই না, আচ্ছা, কীটনাশকে যায় না, যেহেতু কীটনাশকে অনেকে ওই লেবু বিভিন্ন প্রকারের ওষুধ আছে, সেই লেবুগুলো আরো বড় হবে এবং ভিতরে ফাঁপা, এবং ওই লেবুগুলো খালে তেমন স্বাদ না। আর এই আচ্ছা। লেবুগুলো বাজারে উঠলে একটু ছোট হলেও এই লেবুর চাহিদা বেশি, এবং এই লেবুগুলো যে দোকানে দিই, সে দোকানদার যদি লেবু শেষ হয়ে যায় তখন দোকানদারের কাছে নাম্বার নিয়ে আমার এই ফার্মে ছেলে মেয়ে নিয়ে, অনেকে ফ্যামিলি নিয়ে আসে, এসে লেবু ভাঙে, অনেকে ঘোরাঘুরি করে দেখে, তারা আনন্দ উপভোগ করে এবং নিজেরা করে। ইনশাল্লাহ যে ফলন আছে খুব ভালো। বাজার দাম ভালো না না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, যে যে খরচ করতেছে সে খরচ, উৎপাদন খরচ উঠতেছে না। বাজার নিয়ন্ত্রণে নেই, বাজার ফলন খুবই ভালো হচ্ছে। ফলন ভালো হচ্ছে, বাজার নিয়ন্ত্রণে না থাকার কারণেই এই লসের গুনতে হচ্ছে। এই জন্যই যারা এতে উদ্যোক্তা হচ্ছে বা যারা যাচ্ছে, তারা যদি লস খায় তাহলে এই ব্যবসার দিকে আর সাধারণ ভাই বোন এগিয়ে আসবে না। এগিয়ে আসবে না। এটা যদি সরকার বা যারা আছে, যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় যদি এইগুলো দেখভাল করে, বাজারটা মনিটরিং করে, কোনো অসাধু ব্যবসায়, আজকে আমার দেশের এত সুন্দর ফল থাকতে কেন বাইরের থেকে ইম্পোর্ট করা লাগবে? বাইরের যে ফলগুলো আসে সেগুলো আপনার কেমিক্যাল দেওয়া থাকে, আর এটা কেমিক্যাল না, বিষমুক্ত ফল, একদম বিষমুক্ত ফল। তো এই ফলটা খালে যে আনন্দ পাবেন আপনারা, অনেকে টাকাওয়ালা লোক আছে তারা বাইরের ওই ফল কিনবে, হয়তো সে ফলে কেমিক্যাল দিয়া, অনেক রকমের ওষুধ দিয়া 1 মাস দোকানে রাখলেও সে ফল পচে না। আর এই ফল 3 দিন থেকে দেবেন, দোকান নষ্ট হয়ে যাবে, কারণ এর কোনো কেমিক্যাল দেওয়া নাই। তার জন্যই এই ফলটা খুব ভালো। দেখতে পাইছেন আপনি অনেক জায়গা ফল পাখিতে খাচ্ছে। পাখিতে খায় কখন? যখন কেমিক্যাল মুক্ত থাকে, তখন কীটনাশক মুক্ত থাকে, তখন বলো পাখিতে এই ফলটা খাবে। সুতরাং এর আগে পাখিতে বলো খাবে না। সেক্ষেত্রে কীটনাশক বাদে জৈব সারের মাধ্যম দিয়ে সবাইকে আহ্বান জানাবো, যদি কেউ চাষ করতে চায় বা কেউ উদ্যোক্তা যদি কেউ করতে চায়, জৈব সারের প্রতি তার। আচ্ছা, অনেকেই দেখা যায় যে মালটা চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায় না, এর কারণটা কি মূলত? এটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সময় সঠিক সার দিতে হবে, সঠিক সময় ওর যে পরিচর্যা আছে, পানিরও প্রয়োজন আছে, সে পানিটাও দিতে হবে। আমি যদি পানি না দিই, আমি যদি সেই ও যা চাচ্ছে তার যদি আমি না দিই, তাহলে তো ও বাড়বে না, ও ফল দেবে না। এই ফলটা আসার কারণ হচ্ছে এর পরিচর্যা করতে হবে, এবং এর দিকে আপনার খেয়াল রাখবো কি চাচ্ছে আপনার, সেইটাই ওকে খেয়াল। পানি পাচ্ছে না, পানি নাই, আপনি পানি দিচ্ছেন না, গাছের গোড়া ফাটিয়ে যাচ্ছে, গাছ কুরুটো হয়ে যাচ্ছে, গাছে ফল আসবে না। ফল আসলেও সে ফলটা ছোট হবে, সে ফলটা বড় হবে না। আচ্ছা, সঠিক পরিচালনা করতে না পারলে আর কি ফলন ভালো না, আসবে না। ভালো হবে না। এবং যারা কৃষি অফিসার আছে তাদের সাথে পরামর্শ করলে তারা সঠিক পরামর্শ দেবে। আচ্ছা, সেই কেউ যদি পরামর্শ- নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের কি করা উচিত? তারা ভালো নিকটতম যদি কোনো কৃষি অফিসার থাকে, তাদের সে কাছ কৃষি থেকে পরামর্শ নেবে। পরামর্শ নিয়ে তারা পরামর্শ দিলে সেই পরামর্শ অনুসারে যদি তারা চাষ করে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি কেউ আমাদের কাছে আসে, আমরাও তাদের সঠিক পরামর্শ দিয়ে দেব, থাকবেন। এবং আমরা চেষ্টা করব ভালো ফলের চারা কোথায় পাওয়া যায়, কোথায় পরামর্শ কি করে, দিতে। সে পরামর্শ, বা এই গাছটা লাগালি যাতে ফল ভালো আসে, যাতে তার আসে। আচ্ছা জি আছে, আচ্ছা, আমরা একটু মাছের ঘেরটা একটু পরিদর্শন করবো এবং চলেন। দর্শকদের দেখাবো। ইনশাল্লাহ দেন, আপনি দেন, দিয়ে দেখেন। কত মাস পর পর আপনি বাজারজাত করেন? এটা আমি 3-4 মাস পর পর আমি বাজারজাত করি। 4 মাস পর পরে? জি, এখানে আচ্ছা। পাঙ্গাসও আছে, তারপরে জাপানি পুঁটিগুলো আছে, মানে যে মাছগুলো দ্রুত বাড়ে হ্যাঁ। সেই মাছগুলোই দিয়া মূলত। এখানে গ্লাস কাপ আছে,
মাছে আমি কোনো করি না, মাছের ফিড আছে সেই ফিডই দিই। আর বাড়ির থেকে কিছু খাবার জৈব সার তৈরি করি জৈব সারের মাধ্যমে। আচ্ছা, এখান থেকে আপনার বছরে কয়বার আপনি মাছ হারভেস্ট করেন? 3বার আমি এখান থেকে মাছ বিক্রি করতে পারি এবং তাতে করে আমার বছরে এখান থেকে এই জায়গা থেকে আমার 1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো শুধু মাছ থেকেই? মাছ থেকে আসে। আচ্ছা আচ্ছা, এই যে পুকুরটা যদি কেউ শুরু করতে চায় নতুন, পুকুর কিভাবে প্রস্তুত করবে? পুকুর কাটার পরে সে আছে খোল আর হচ্ছে আপনার ইউরিয়া মারতে হবে। তার আগে প্রসেসিং আছে আপনার চুন মারতে হবে। চুনটা মারে 10 দিন পরে যে আপনার ওই খোল আর হচ্ছে ইউরিয়া মারার পরে প্রস্তুতি করে নেওয়ার 15 দিন পরে যে মাছ দেবে। আচ্ছা, কি সাইজের পোনাটা আপনারা এখানে ছাড়েন? আমরা 0 সাইজের পোনাগুলো ছাড়ি। 0 সাইজের? 0 সাইজের পোনাগুলো আমরা কিনে নিয়ে আসি বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন ফার্মের ইস্যু থেকে অ্যাডজাস্ট নিয়ে। আচ্ছা। এই মাছটা আছে মেগাফিটের মাছ এবং এই মাছটা খুব দ্রুত বাড়ে এবং বর্তমান মেগাফিটের মাছটা আরও কয়েক জায়গা দেখেছি, দেখার পরে এবং আমি শুনে আমি মেগাফিটের মাছ নিয়ে আসি। আচ্ছা, আর কি প্রতি 3 মাস পর পর আপনি এখান থেকে মাছ বড় করলে বাজারজাত করি, আচ্ছা। বাছাই করে আমরা উঠাই দিই। আচ্ছা, আবার নতুন করে বর্তমানে এই সাদা মাছের মধ্যে কোন মাছে বেশি লাভবান? আর কি পাঙ্গাস, আপনার তেলাপুয়া, যা যা আছে এর মধ্যে? মাছ যদি বাজারজাত করা যেতে পারে তা সব মাছই লাভবান, সব আচ্ছা। মাছই ভালো। বর্তমানের বাজার মূল্য কেমন পাইতেছেন? বাজার মূল্য বর্তমান মাছের ভালো, বাজার বর্তমান মূল্য ভালো বাজার পাওয়া যাচ্ছে। ভালো, যে বাজার রেট আছে সেই রেটে কৃষক বা যারা এই মাছের চাষ করে তারা বেঁচে যেতে পারবে যে দামটা এখন আছে। হুম। তো তারপরও খাবারের দাম বৃদ্ধি, প্রত্যেকটা জিনিসপাতি বৃদ্ধি, তারপর যে দাম আছে এই দাম যদি আসার থাকে তাহলে কোনো ভালো। খামারি বা কোনো মাছের কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা আচ্ছা, বর্তমানে তো আপনারা বাজার মূল্য তেমন পাইতেছেন না, এর জন্য অনেক কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি জি। এখানে আপনার মতামতটা কেমন? এখানে মতামত হচ্ছে বাজার মনিটরিংটা যদি সঠিকভাবে যারা দায়িত্বে আছেন এবং টিওনো মহোদয় যে এই যারা বাজার মনিটরিং করে তারা যদি সঠিক মনিটরিং করা হয় তাহলে আমার মনে হয় কোনো কৃষক বা ক্ষতিগ্রস্ত হবে না। বাজার মনিটরিং যারা দায়িত্বে আছেন তারা যদি সঠিক দেখভাল করে তাহলে মনে হয় না কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না, আর সঠিক দাম পাবে তখন আরো উদ্যোক্তা বাড়বে। আর যদি ভালো বাজার মনিটরিং যদি না থাকে তা এইরকম যদি ক্ষতিগ্রস্ত হতে লাগে তো তখন উদ্যোক্তারা এর পিছনে আর ব্যয় করবে না বা এর পিছনে ইনভেস্ট করবে না, আস্তে আস্তে কৃষির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে যে করলেই লস যাচ্ছে তখন আমি এ করবো কেন। জন্যই অনেক আমাদের দেশে অনেক বা ভাই বোনেরা পড়াশুনো করে তারা বেকার আছে, তারা যদি এই কৃষির প্রতি যারা করতেছে বা আছে বা যারা করে না তারা যদি এরপর যদি করে আর যদি বাজার যদি ভালো থাকে তাহলে অবশ্যই সবাই লাভবান হবে। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরও ধন্যবাদ এবং আপনারা আমার এখানে আইছেন ছোট্ট একটা খামারে আইসে আপনারা যে কৃষির যে প্রতিবেদনটা করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবং আপনারা আবার আসবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে।